রাজ্যে পাহাড়ি বাঙালি বিভাজনের রাজনীতি দৈনিক সংগ্রাম পত্রিকায় প্রকাশিত হয়েছিল। চলুন দেখে নেব কি বলা হয়েছিল দৈনিক সংগ্রাম পত্রিকায়। রাজ্যের তথ্যবিজ্ঞ মহলের মতে রাজাবাবু মহারাজ বলে বলে যতই ঘুরার চাবুক ঘুরান না কেন, যেদিন প্রজাগণ ঘুরে দাঁড়াবে সেদিন যোগ্য জবাব ঠিকই পাবে। অর্থাৎ একটা কথা আছে, পাপ করিলে পাপের প্রায়শ্চিত্ত করতে হয়। মহারাজ বাবু একদিকে অবুঝ জনজাতিদের লেলিয়ে দিচ্ছে, ধীরে ধীরে পাহাড়ি বাঙালি সংস্কৃতির মেলবন্ধনকে ভেঙে চুরমার করে দিচ্ছে শুধু রাজনৈতিক লাভালাভের জন্য। ভারতের সংবিধানে মহারাজের গদি বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু তিনি এমন একজন ব্যক্তি যিনি স্বপ্ন দেখেন তিনি আজও মহারাজের চেয়ারে বসে আছেন। তিনি এমন ভাবে বিভাজনের রাজনীতি করছেন যাতে করে পাহাড়ি বাঙালিদের মধ্যে বিভেদ ক্রমশ লেগেই থাকে। পাহাড়ি বাঙালি সম্প্রীতির বন্ধনকে এমন জায়গায় তিনি নিয়ে যাচ্ছেন যেখানে সম্প্রতি রাজ্যের দিকে দিকে বিভিন্ন ঘটনা ও সামাজিক মাধ্যমে তার দলের নেতাদের প্ররোচনামূলক প্রচার তারই প্রমাণ। তথ্য বলছে রাজ্য সরকার প্রায় ৯,০০০ কোটি টাকা এডিসি এলাকার বিভিন্ন প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করেছে। তারপরও রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য তথাকথিত মহারাজের এই ধরনের রাজনীতি করা। রাজ্য তথ্যবিজ্ঞ মহলের মতে এই ধরনের রাজনীতি আগামী দিনে এই সম্প্রীতির বন্ধনের মধ্যে প্রশ্নচিহ্ন হয়ে তৈরি হচ্ছে। অন্যদিকে কয়েকটি সূত্র বলছে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও।